সামনেও দুইজন ব্যক্তি লাগে। আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায়। বহুদিন সহ্য করেছি আওয়ামী লীগের যন্ত্রণা, এখন আর সহ্য হয় না। আজকে তো সবে মাত্র শুরু হলো, এটা তো ট্রেইলার মাত্র, পিকচার আভি বাকি হ্যায় মেরা দোস্ত। সামনের দিনে ছাত্র সমাবেশ আরো ব্যাপকভাবে এখানে সমবেত হবে। মনে আছে কি 111 এর আগে যখন শেখ হাসিনা হাউস অ্যারেস্ট, নেতারা অনেকেই দেখতে দেখছিল, একমাত্র কর্মীদের জন্য পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের কথাই যেন বাস্তব হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। 5ই আগস্টের পর বিরোধী দলীয় বিভিন্ন নেতাকর্মীরা জানিয়েছিলেন আওয়ামী লীগ কোনোভাবে মাঠে নামতে পারবে না, কিন্তু সময়ের বিবর্তনে দীর্ঘ 8 মাস পর আবারও নতুন রূপে ভয়ঙ্করভাবে ফিরতে চলেছে রাজপথে আওয়ামী লীগ কর্মী। আওয়ামী লীগের এই ফিরে আসাকে কেন্দ্র করে ইতিমধ্যে সমন্বয়ক আসনাদ আব্দুল্লাহ তার এক ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছিলেন যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তারা সতর্ক হয়ে যান, অর্থাৎ আওয়ামী লীগ ফিরলে কোনো অস্তিত্ব থাকবে না আমাদের। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে করে থাকতে হবে। তবে এ ধরনের কোনো পোস্ট বা যতই নিষিদ্ধ করা হোক ছাত্রলীগকে কোনোভাবেই যেন দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে বড় আকার ধারণ করছে এই আওয়ামী লীগ সমাবেশ। বিষয়টি নিয়ে গভীর মনোযোগ সহকারে উপস্থাপন করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি জানিয়েছেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই, তাই আমাদেরকে টিকে থাকতে হবে। সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করে এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি, পরিকল্পিতভাবে এবং সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে, আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিয়ে কিভাবে তারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এটি তো প্রত্যেক মুহূর্তে প্রমাণিত হচ্ছে। যাদেরকে শহীদ বানিয়েছে তারা, সেই শহীদগুলো আজকে অনেকেই ফিরে আসছে। আজকে বারান্দায়, ছাদে যারা ছোট ছোট বাচ্চারা ছিল, মিছিল তারা করছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে, সেখানে পুলিশ উপস্থিত নেই, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ উপস্থিত নেই, সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে। তো এই বিষয়গুলো এবং শেখ হাসিনা সরকার সেটি নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। সেই বিচারিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েই কিন্তু তারা এই সত্যিকারের ঘটনাগুলো যেটি উন্মোচন হতো, সেটি কিন্তু তারা সেই দ্বারটি তারা উন্মোচন করে দিয়েছে। কারণ তারা জানে যে সত্যি যদি উন্মোচিত হয়, তাহলে তারা যে দায়ী সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, সেটি আরো দিনের আলোর মতোই প্রকাশিত হয়ে যেত। এছাড়াও এদিকে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদরা ইতিমধ্যে জানিয়েছিলেন আওয়ামী লীগ অবশ্যই একটি বড় দল, দেশের উন্নয়নে দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, তাই যে দল যত বড়ই অপরাধ করুক না কেন নির্বাচনে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক, আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন অসম্ভব, তাই আওয়ামী লীগের উপস্থিতি একান্ত কাম্য। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিটি যদি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটতে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিল। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আওয়ামী লীগবিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরেও বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধুর জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি, সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা চাই। কিন্তু এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম, সেরকম আমরা কিছু দেখতেছি না। কারণ বৈষম্য বলতে কি? বৈষম্য বলতে যে অনিয়মটা, যেমন এখন এই যে ধরেন বিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগ মানে মামলা ক্ষমতা দিয়ে জেলে রাখছে, তাদের বিচার তারা পাইছে, তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে। কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না, কোর্টের মধ্যে পিটায়।
উকিলেরও পিঠায় আসামিরও পিঠা, তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, তো কী হয় দেশের অবস্থা জানি না। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে, দেশের মানুষ দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক, এর আমরা প্রত্যাশা করি। এই আমার কথা, আর এর বেশি আর কথার বেশি নাই। স্বাধীনতা একদিনের স্বাধীনতা আছে নাই। বেসিক্যালি তো পুরো দেশটা আনসার্টেন এবং কি মানে আনস্টেবল, তাই না? কখন যে কোথায় কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের যে ভাগ্যে কি লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন, তাই না? দেশে যে কখন কোথায়, যেটা দেশে কেউ এখন আর নিরাপদ নাই। দেশের বর্তমানে এখন আমরা কেউ নিরাপদ নাই। আপনি বয়স্ক কথা বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখছে তারা বলেন, আর যারা আপনারা ইয়াং যে আছেন যারা দেখেন নাই তারা বলেন, সবাই একই অবস্থা। কথা বলছেন, জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে আমরা যে অবস্থায় আছি, এটা একমাত্র আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন, বুঝছেন, তাইলেই যদি আমরা দেশ বাঁচতে পারি। এখন দেশের অবস্থা যেটা, তাই না, দেশের যেটা আমরা মনে করেন যেটা 24 আমরা স্বাধীনতা এটা সম্পূর্ণ ভুল, ইতিহাসকে বিকৃত করার অবস্থা, তাই না? আমরা ইতিহাস সবসময়, দুনিয়ার কেমন কোনো শক্তি নাই যে ইতিহাসকে বিকৃত করতে পারে, তাই না? তা বাংলাদেশে আমরা স্বাধীনতা দেখছি, কথা বলছেন। আমার লাইফে আমি 1970 দেশে 71 সালে স্বাধীন হয়েছে, আমি 78 সালে দেশের বাইরে যাই। আমি দেশের বাইরে যখন যাই তখন আমি দেখি যে পাকিস্তানে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইথ হোল ফ্যামিলি দে আর লিভিং ইন আউটসাইড, বুঝছেন। আমার মতন সাধারণ লোক দেশের বাইরে গিয়ে আমরা টাকা আর্ন করতে পারবো, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমার মতন সাধারণ লোক আমরা প্লেনে উঠতে পারবো, এটা আমাদের দেশের আমরা কল্পনার বাইরে ছিল, তাই না? দেশের যে স্বাধীনতা যে কি জিনিস, একমাত্র আমাদের যারা মুক্তিযুদ্ধ করছে, যারা আমাদের মতন বয়সরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রকৃতপক্ষে আপনি সঠিক তথ্যটা পাবেন, সঠিকভাবে আপনারা জানতে পারবেন, তাই না? আর আপনারা এখন ইয়াং, আপনাদের দেশের ভবিষ্যৎ, আপনাদেরকে ইতিহাস শুনতে হবে, ইতিহাস জানতে হবে। ইতিহাস জেনে তারপরে আপনার পদক্ষেপ। এই দেশটা আপনার আমার সবার, তাই না? এই দেশ আমাদের মা, তাই না? আপনার মাকে যদি দেশকে, এইখানে যে আপনি দাঁড়ায় আছেন, আমি যে দাঁড়ায় আছি কথা বলতেছি, এই স্বাধীনতা কিন্তু কোথাও নাই, তাই না? পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি ইচ্ছা করলে যখন খুশি যা খুশি তা করতে পারবেন না। এই দেশে আপনি করতে পারতেছেন, যেহেতু আপনার এই দেশে জন্ম, আপনি দেশ যেহেতু স্বাধীন দেশ, সেই জন্য করতে পারতেছেন, কথা বলছেন। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে যারা আপামর জন যারা যে আছে সবাইকে এগিয়ে আসতে হবে, তা নইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রিয় দর্শক, পুনরায় আওয়ামী লীগ সংগঠন ফিরে আসলে আসলে কি নিজেদের অস্তিত্ব সংকটে ভুগবে সমন্বয়করা? বিষয়টি নিয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে আছি শেখ হৃদয়, এস নিউজ 24। স্বৈরাচারী সরকার তারাই দিয়ে এখন দেশে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, হে থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল, সে যাওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতেছে। কথা বলতে পারতেন, আমরা অনেক কষ্টে আছি, এই কষ্টের কথা কেউ শোনে না, আর কার কাছে বলতেও পারি না।